নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি শেয়ার করছি। আজকে আমি এঁচোড় আর সেদ্ধ করব না। এঁচোড় সেদ্ধ না করে কিভাবে আজকে রান্নাটা করছি তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে নিরামিষ এই এঁচোড়ের ডালনা বানাবো রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ এঁচোড়ের ডালনার জন্য আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি। এই এঁচোড়টা খুব কচিও না আবার খুব বুড়োও না। খুব কচি এঁচোড় হলে কিন্তু সেদ্ধ হতে চায় না। এবার আমি এঁচোড়টাকে কেটে নেব। বটি বা ছুরি যেই সারফেস দিয়ে আপনারা এঁচোড়টাকে কাটবেন তার গায়ে এভাবে সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে এঁচোড়ের আঠাটা লেগে যাবে না। আর হাতেও একটু সর্ষের তেল মেখে নেবেন। আর যে জায়গায় আপনারা এঁচোড়টাকে রেখে কাটবেন সেখানেও একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। আমি চপিং বোর্ডটার উপরেও একটু সর্ষের তেল মাখিয়ে রাখছি, যাতে আঠাগুলো চপিং বোর্ডের উপর খুব বেশি লেগে না যায়। এবার আমি এঁচোড়ের উপরে পোর্শনটা বাদ দিয়ে এঁচোড়টাকে দু টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি এঁচোড়টাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধা হয় আপনারা সেভাবে এঁচোড়টাকে কেটে নিতে পারেন। আমি এর আগে বটি দিয়ে কীভাবে এঁচোড় কাটতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি। এবার এঁচোড়ের খোলাগুলোকে, সাইডের খোলাগুলোকে বাদ দিয়ে এবার এঁচোড়ের ভেতরের যে শক্ত পার্টটা বাদ দিয়ে আমি এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত এঁচোড়টাকে কেটে নিচ্ছি। সমস্ত এঁচোড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এঁচোড়ের টুকরোগুলো এই লবণ, হলুদ আর সর্ষের তেল মেশানো জলের মধ্যে ডুবিয়ে রাখছি। এইভাবে লবণ, হলুদ আর সর্ষের তেল মেশানো জলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো ডুবিয়ে রাখলে এঁচোড়ের কষটাও বেরিয়ে যাবে আর এঁচোড়টাও নরম হয়ে যাবে। এবারে লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল মেশানো জলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে আমি জল থেকে ছেঁকে এঁচোড়ের টুকরোগুলো তুলে রাখবো। ততক্ষণে আমি রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আলু টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ভাজা আলুগুলো তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত ভাজা আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলো লবণ, হলুদ, তেল, জলের মধ্যে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। এবার এঁচোড়গুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে যে পাত্রের মধ্যে আমি আলু ভাজাগুলো তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত ভাজা এঁচোড়গুলো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনির টুকরো, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন হিং। হিংটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার তেলের মধ্যে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা।
আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটো বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, এটা রঙের জন্য দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার সাথে আবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটার বাটিতে অল্প একটু জল ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর কাজু বাদাম বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আঁচটাকে একদম লোতে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যেতে পারে। কাজু বাদাম বাটা দেওয়ার পর মশলাটা আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে খুব ভালোভাবে আলু আর এঁচোড়ের টুকরোগুলো আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট আমি মশলার মধ্যে আলু আর এঁচোড়ের টুকরোগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন, কারণ আলু আর এঁচোড়গুলো সেদ্ধ হবে, কারণ আমরা আলু এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ করে রাখিনি আগে থেকে। কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আলু আর এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, দেখি আলু আর এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর এঁচোড়গুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। একটা তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রচণ্ড গরম, তাই হাতে ধরা যাচ্ছে না, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে পরে স্বাদটা ব্যালেন্স থাকে আর খেতে ভালো লাগে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি খুব ভালোভাবে এঁচোড়ের ডালনার মধ্যে মিশিয়ে দিচ্ছি। গাওয়া ঘি খুব ভালোভাবে এঁচোড়ের ডালনার মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ইন্ডাকশান থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করছি। কেমন লাগলো আজকের নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি? আপনারাও নিরামিষ দিনে এইভাবে একবার নিরামিষ এঁচোড়ের ডালনা বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছেও অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।